আর বলতেছে ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি কেমন পিতা, আপনি কেমন বাপ, আপনি কেমন নিষ্ঠুর পিতা, নিজের সন্তানের প্রতি আপনার একটু মায়া দয়া নাই, নিজের সন্তানের প্রতি আপনার হৃদয় কাঁদে না। এত বড় নিষ্ঠুর মানুষ পিতা দুনিয়ায় কেউ হতে পারে না। এ কেমন ঘটনা, নিজের সন্তানকে মিনা বাজারে নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য, জবেহ করার জন্য। এই কথা যখন শয়তান তার জবান দিয়ে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রশ্নের কোনো উত্তর দেয় নাই, একটাই বাক্য বলেছিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, তুমি আবার তোমার রবের সন্তুষ্টি, তোমার রবের নৈকট্য, তোমার রবের ভালোবাসা অর্জনের জন্য তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, হায় রে হায়, গতকাল রাত্রে আমার আল্লাহ আমাকে জানাইলেন আমি ঘর থেকে, আমার গোয়াল থেকে সুন্দর গরু বের করে কুরবানি করে দিলাম। কি হলো আজকে আবার কেন আমার আল্লাহ আমাকে আবার বলতেছে কুরবানি করো? তার মানে আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই, আমার নিয়ত আল্লাহর দরবারে কবুল হয় নাই, খাস নিয়ত হয় নাই, খাস হয় নাই। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, তুমি তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার সবচেয়ে মহব্বতের, ভালোবাসার হৃদয়ের স্পন্দন দুনিয়াতে তুমি আমার পরে যাকে বেশি ভালোবাসো সেটা তুমি আমার রাস্তায় কুরবানি করো। পরের দিন আবার ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা বের করে কুরবানি করলেন। সুবহানাল্লাহ বলেন। দুম্বা বের করে কুরবানি করে দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলল, ইব্রাহিম রে, তোমার কুরবানি আমার দরবারে কবুল হয় না, আমি এরকম কুরবানি চাই না, তোমার কাছ থেকে এরকম কুরবানি আমি চাই না। তুমি যেটাকে বেশি ভালোবাসো, মহব্বত করো, সেটা তুমি আমার রাস্তায় কুরবানি করো। এইবার যখন 3 বার হয়ে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, হায় রে হায়, ঘর থেকে সুন্দর ফুটফুটে একটা তাজা গরু কুরবানি করে দিলাম, কুরবানি কবুল হলো না। আবার আল্লাহ জানাইলেন, আবার একটা দুম্বা কুরবানি করে দিলাম। আবার আল্লাহ বলতেছে, ইব্রাহিম রে, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো, কেমন আমার কুরবানি কবুল হলো না। এবার ইব্রাহিম বলতেছে, আল্লাহর কাছে মনে মনে বলতেছে, আল্লাহ, আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু আমার মহব্বত, আমার ভালোবাসা, আমার কলিজা, আমি যাকে সবচাইতে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আপনি 95 বছর বয়সে আমাকে যে সন্তান ইসমাইলকে দিয়েছো, এই ইসমাইল ছাড়া আমার কাছে মহব্বতের প্রিয় বস্তু আর না। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল ছাড়া আমার কাছে আর কোনো প্রিয় বস্তু নাই, মহব্বতের বস্তু নাই। এবার ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করে দিবে কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? কাকে পাওয়ার জন্য? কাকে? একটু জবান দিয়ে বলেন, কাকে পাওয়ার জন্য? কার সন্তুষ্টি পাওয়ার জন্য? কার নৈকট্য লাভের জন্য? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, পাওয়ার জন্য নিজের কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য চিন্তা ভাবনা করতেছে। একদিন বাড়িতে গিয়া বিবিকে বলল, হাজরা রে, ও আমার প্রাণের বিবি হাজরা, তুমি তোমার সন্তান ইসমাইলকে সুন্দর পোশাক তুমি পরিয়ে দাও, আমি তোমার ছেলেকে কিতাবের মধ্যে আসছে নানার বাড়িতে বেড়াতে নিয়ে যাব, কিংবা অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে তাকে আমি বাজারে বেড়াতে নিয়ে যাব। বিবি হাজরা কোনো কথা না বলে, ভেবে চিন্তা না করে, সুন্দর করে নিজের কলিজা টুকরা ইসমাইলকে সুন্দর কাপড় পরায়া, আতর সুরমা গোলাপ লাগাইয়া স্বামীর হাতে উঠে দিয়েছে, নিয়ে যান।
আপনি আপনার ছেলেকে তার নানার বাড়ি বাজার আপনি বেড়া নিয়ে আসেন, ঘুরে নিয়ে আসেন। কিন্তু মুসলমান ভাইরা, হৃদয় বিদারক ঘটনা, ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এরকম সুন্দর করে সাজিয়ে রাস্তা দিয়ে নিয়ে যায়, প্রতিমধ্যে চলতে চলতে একটা বাগানের মধ্যে, জঙ্গলের মধ্যে পৌঁছে গেছে। রাস্তার মধ্যে হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ওই যে শয়তান ইবলিস আইসা দাঁড়ায়া গেছে। কে দাঁড়াইছে? রাস্তার মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইবলিস দাঁড়ায়া গেছে। আর বলতেছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি কেমন পিতা, আপনি কেমন বাপ, আপনি কেমন নিষ্ঠুর পিতা, নিজের সন্তানের প্রতি আপনার একটু মায়া দয়া নাই, নিজের সন্তানের প্রতি আপনার হৃদয় কাঁদে না। এত বড় নিষ্ঠুর মানুষ পিতা দুনিয়ায় কেউ হতে পারে না। এ কেমন ঘটনা? নিজের সন্তানকে মিনা বাজারে নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য, জবেহ করার জন্য। এই কথা যখন শয়তান তার জবান দিয়ে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রশ্নের কোনো উত্তর দেয় নাই, একটাই বাক্য বলেছিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম অটোমেটিক বুঝতে পেরেছে, এই যে আমার সামনে যে প্রশ্ন করা হচ্ছে, আমাকে যেটা বলতেছে, এটা কোনো মানুষ নয়, এটা নিঃসন্দেহে আল্লাহর ওই গজব লানত প্রাপ্ত ফেরেশতা আজাজিল, ইবলিস। এই জন্য তাকে তাড়ানোর জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়া করেছেন। সঙ্গে সঙ্গে এই ইবলিস শয়তান এখান থেকে বিতাড়িত হয়ে গেছে। পয়গম্বরের সামনে কোনো দাঁড়ানোর আর সুযোগ নাই। এবার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যখন শয়তান পার পেল না, তার সাথে কথা বলতে পারল না, ইবলিস এবার চলে গেছে বিবি হাজরার কাছে, ইসমাইলের মা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ওয়াইফের কাছে চলে গেছে। এবার বলতেছে, ও হাজরা, তুমি কি জানো তোমার সন্তান ইসমাইলকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? বলতেছে, আমার স্বামী আমার সন্তানকে কোথায় নিয়ে যাক এটা আমার দেখার বিষয় নাই। ও ইসমাইলের মা, তুমি জানো না তোমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ তোমার সন্তান ইসমাইলকে জবেহ করার জন্য, কুরবানি করার জন্য মিনা বাজারের দিকে নিয়ে যাচ্ছে। এই কথা কিন্তু ইসমাইল আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী জানতো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেই নাই যে আমি আমার সন্তান ইসমাইলকে আমি কুরবানি করবো আল্লাহর রাস্তায়, এটা কাউকে বলেন নাই। একমাত্র নিজে জানেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যখন ইবলিস এই কথা বলল, হাজরা তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য, জবেহ করার জন্য তোমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ মিনা বাজারে নিয়ে যাচ্ছে। এবার বিবি হাজরার জবান দিয়ে একটা জবান বের হয়ে গেল, ও লানতপ্রাপ্ত ফেরেশতা, লানতপ্রাপ্ত শয়তান ইবলিস, তুমি জানো না আমি জানি আমার স্বামী একজন আল্লাহর পয়গম্বর, আমার স্বামী যা করে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, আমার স্বামী যা করে ভুল করে না। ও শয়তান, আমার স্বামী যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সন্তান ইসমাইলকে কুরবানি করে দেয়, আমি মা হয়ে বললাম, ঘোষণা করে দিলাম, আমি মা আমার আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য লাভের জন্য আমার একটা মাত্র ইসমাইল নয়, আমার আল্লাহ যদি আমাকে হাজার হাজার ইসমাইল দিত, আমি মা আল্লাহর সন্তুষ্টি নৈকট্য লাভের জন্য হাজার হাজার ইসমাইলকে আমি নিজে কুরবানি করে দিতাম। আল্লাহ চাই এরকম মনের নিয়ম। আল্লাহ কি চায়? আপনার এই নিয়তটা, এই ভালোবাসা, এই সন্তুষ্টি, অন্য কিছু চায় না। এরকম নিয়ত করে আমাদেরকে কুরবানি করতে হবে। আমরা এরকম নিয়ত যদি আমাদের না থাকে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, এগুলো পাওয়ার আশা ছাড়া যদি মানুষের কাছে সুনাম
অর্জনের জন্য আপনি 3 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে কুরবানি কিনে এনে জবাই করে কুরবানি করে দেন, এটা আপনার কুরবানি হবে না, গোশত খাওয়া হয়ে যাবে।